ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। আমার স্পিড বেশি ছিল না, হাঁটাকুনি আমার সামনে চলে আসলেন। স্যার আপনার লাগেনি তো? এক্সকিউজ মি। হাত জোর করে ক্ষমা চাইছি, একটা ভুল হয়তো হয়ে গেছে। আচ্ছা, আপনার কি কোথাও লেগেছে? একটু লেগেছে। ইমিডিয়েটলি ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। যান, আপনার গাড়িতে করে নিয়ে যান। না, তার দরকার নেই, আমি নিজে পারবো। না না বলছেন কেন? বড় লোকের বাড়ি মেয়ে গাড়ি নিয়ে বেরিয়েছে, আপনার চিকিৎসা আপনি করবেন কেন? পুরো টাকাটা উসুল করে নিন। দেখুন, আপনারা আমাকে হেল্প করেছেন, মাটি থেকে তুলে দিয়েছেন, আর আমার কিছু লাগবে না। থ্যাংক ইউ। এই চল 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 চল। আজকাল কারো ভালো করতে নেই, যার জন্য চুরি করে সেই বলে চোর। হ্যাঁ, চ চ চ, এদের নিজেদের ব্যাপার নিজেরাই মিটে নি। আপনারা কি দেখছেন মশাই? যা কাজে যান, যা কাজে যান। চলুন 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 চলুন। গাড়িতে উঠুন। কেন হঠাৎ আপনার গাড়িতে উঠতে যাবো কেন? আরে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না? ফাইন, আমি একাই চলে যেতে পারবো। দেখুন, আসলে আমার গাড়িতেই আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এটাও তো সত্যি যে আপনি ব্যথা পেয়েছেন, এবং আমার কর্তব্য আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। তাই প্লিজ না করবেন না, চলুন। বললাম তো, থ্যাঙ্কস। চলুন না স্যার, আপনি তো ভালো করে এখনো দাঁড়াতে পারছেন না। বলছি, আমার একজন চেনা ডাক্তার আছে, আপনাকে লাইনেও দাঁড়াতে হবে না, আপনাকে তাড়াতাড়ি দেখে দেবে। আপনি শুধু শুধু এটা করছেন, এটার কোনো দরকার ছিল না। বললাম তো, ভুলটা আমারই। দেখুন, এটা ঠিক ভুলের প্রশ্ন না। এটা তো সত্যি যে আমার গাড়িতে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আপনি চোটও পেয়েছেন। তাই আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো, আমার কর্তব্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। আপনি তো নিশ্চয়ই কাজে যাচ্ছেন, আপনার শুধু শুধু দেরি হয়ে যাবে আমার জন্য। আমি ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম। আমিও ইউনিভার্সিটিতেই যাচ্ছিলাম, একটা বইয়ের খোঁজ করব বলে এই সাইডটা নিয়েছিলাম। ও, তার মানে আপনিও এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন? না, আমি আজকে ভর্তি হতে যাচ্ছিলাম। কি সাবজেক্ট? ফিজিক্স। আমারও তো। তাহলে তো আমরা ব্যাচমেট। ও ওকে। ওকে আবার কি? আমরা তো বন্ধু, মানে ক্লাসমেট। আর ক্লাসমেটদের কখনো আপনি বলতেন, তাহলে এখন থেকে আমরা তুমি বলবো, কেমন? বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আবির। আবির বোস। আমি ঐশ্বর্য, ঐশ্বর্য সেন। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। কিন্তু যেভাবে আমাদের দেখা হলো, সারা জীবন মনে থাকবে। তাহলে আমি এগোই? এগোবে মানে? এতক্ষণ এত কথা হলো, সেটা কি এগোনোর জন্য নাকি? আর এখন তুমি আর আমি বন্ধু হলাম, তাই আর কোনো কথা চলবে না। চলো গাড়িতে চলো, উঠে এসো। বন্ধুর ডাককে অবহেলা করতে নেই, তাহলে বন্ধুকে অপমান করা হয়। আচ্ছা, তুমি থাকছো কোথায়? আমি এখানকার ছেলে নই, আমি জাস্ট এখানে পড়াশোনা করতে এসেছি। ও,
তাহলে এখানে কোথায় থাকো? হস্টেল। ওকে, তবে আমার বাড়ি কিন্তু এখানেই, মানে এই তো খুব কাছেই। তোমাকে একদিন আমার বাড়িতে নিয়ে যাব, কেমন? আর বাপির তোমাকে দেখলে ভালোও লাগবে। কেন? তোমার বাপির আমাকে দেখে কেন ভালো লাগবে? আসলে তোমার মধ্যে একটা ভালো ছেলে ব্যাপার আছে। তবে আমি জানি না যে তুমি স্কলার কি না, তবুও যতটুকু জানি যে এই ইউনিভার্সিটিতে যারা পড়তে আসে তারা বেশ ইন্টেলিজেন্ট হয়। তাই আমার মনে হচ্ছে তুমিও ইন্টেলিজেন্ট। আমিও কিন্তু খারাপ নই। তবে আমার ব্যাপারটা কি বলো তো? আমার ব্যাপারটা হলো পুরো স্টেজে মেরে দেওয়া। সারা বছর আমি পড়ি না, কিন্তু পরীক্ষার 1 মাস আগে আমার টিকিও খুঁজে পাবে না। আর আমার বাপিও ঠিক তোমার মতো ভালো ছেলেদের বেশ পছন্দ করে। বাপির কথা হলো 1 মাস নয়, সারা বছর ধরে পড়াশোনা করে। লেখাপড়াটা অনেকটা সেরকম, ওর ভেতরে ঢুকে যেতে হয়। যতটা ভেতরে ঢুকবে তত বেশি মজা পাবে। ব্যাস, বুঝে গেছি। কি বুঝলে? বুঝলাম যে আমি এতক্ষণ যেটা ভাবলাম সেটা ঠিকই। তুমি বেশ ইন্টেলিজেন্ট ছেলে, পড়ুয়া ছেলে। নাও আর দেরি করো না, চলো গাড়িতে চলো। বাই দ্য ওয়ে, সিরিয়াসলি তোমার কোথাও লেগেছে গো? সে একটু লেগেছে। আমার না বড্ড খারাপ লাগছে গো। প্রথম দিনই এরকম একটা ঘটনা ঘটে গেল না। সে আর কি করে যাবে, ঘটনা তো ঘটে গেছে। আর সব ঘটনার উপর তো আমাদের হাত থাকে না, তাই না? এই ঘটনার জন্য তুমি আমাকে কোনোদিনও ভুলতে পারবে না, এটাও তো ঠিক। বন্ধুদের কাছে শুনেছি লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে একটা ব্যাপার আছে। এই আবিরকে প্রথমবার দেখেও আমি কিরকম মেসমারাইজ হয়ে গেলাম। এর নামে কি লাভ অ্যাট ফার্স্ট সাইট? ছি, প্রথম আলাপেই এইসব আমার ভাবা ঠিক হচ্ছে না। কিন্তু ও তো আর জানতে পারছে না আমার মনের কথা। না হয় আমার মনই জানুক মনের কথা। হ্যালো, উঠে পড়ো গাড়িতে। তোমার জন্য তো আমিও উঠতে পারছি না। বলছি আমি সামনে বসি। নো ওয়ে। তুমি কি তাহলে আমার ফ্রেন্ডশিপটা অ্যাকসেপ্ট করনি, তাই না? আজ অ্যাক্সিডেন্টের ঘটনাটার জন্য তুমি আমার বন্ধু হতে চাও না, তাই তো? ফাইন, আমি পিছনে বসছি। ইটস জাস্ট দ্যাট আমি সামনে বসতে চাইছিলাম কারণ আমি ভেবেছিলাম তোমার পিছনে বসলে তুমি কমফোর্টেবল হবে। এতে বন্ধুকে ইনসাল্ট করা হয়। সরি। ইউ শুড বি। এরকম আর কোনোদিন করবে না। নাও উঠে বসো, চলো। যাক বাবা, ডাক্তারবাবু বলেছেন এক্স-রে রিপোর্টটা ঠিক আছে। এতক্ষণ আমার ভয়টা কমলো। ভয় পাওয়ার কি আছে? তুমি কি ভেবেছো তোমার এগেইনস্টে আমি কমপ্লেন করব? তুমি কি ভাবছো তুমি আমার এগেইনস্টে কমপ্লেন করবে বলে আমি ভয় পেয়েছিলাম? তাহলে তাহলে আর কি, থাক, তাহলে আর কিছুই না। তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও দেখছি। বাবা, রাগানোর মতন কথাও বলবে, আবার বলবে রাখতে না। কেন, মানুষের বুঝি মানুষের জন্য টেনশন হয় না? হো,
তাই? জানো তো, আমার বাপিও একজন ডক্টর, উনি কার্ডিওলজিস্ট। আর ওনার কাছে তোমার হেল্প হতো না, তাই তো এখানে নিয়ে এলাম। উনি হলেন বাপির বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু। দেখছিলে না বাপির কথা কিরকম জিজ্ঞেস করছিল? ও আই সি। আজ তো অনেক দেরি হয়ে গেল, ইউনিভার্সিটিতে গিয়েও কোনো লাভ হবে না। আমার বাড়ি যাবে? না না না, অ্যাকচুয়ালি আমার একটু বই কিনতে যাওয়ার আছে, তাড়াহুড়োতে বইটা কেনা হয়নি। এখন যখন সময় আছে তখন। জানো তো, আমার বাড়িতে একটা ভালো লাইব্রেরি আছে, তুমি গেলে তোমার খুব ভালো লাগবে। রিয়েলি? আমার বাপির বইয়ের খুব শখ, এবং আমার মাও বই পড়তে খুব ভালোবাসেন। বাহ, তাহলে তো যেতেই হবে। যাদের বাড়িতে বই আছে তাদের বাড়িতে আমি আঠার মতন ছেড়ে থাকি। আমার বাপি আর মায়ের তোমাকে খুব ভালো লাগবে, ভীষণ পছন্দ হবে। কি আর করবো, আমার সৌভাগ্য। চলো তাহলে আমিও তোমার সঙ্গে বইয়ের দোকানে যাই। কেন? তুমি তো আর বই পছন্দ করো না। তবুও তোমার সঙ্গে যেতে তো পারি। তা পারো। জানো তো, আমরা ইউনিভার্সিটিতে অনেকজন বন্ধু একসঙ্গে পড়ি। হ্যাঁ, আমি পরে ফোন করছি। তোমার দেখছি অনেক বন্ধু বান্ধব। হ্যাঁ, তোমার বারবার ফোন আসছে। আমরা কলেজে একসঙ্গে পড়তাম এবং ইউনিভার্সিটিতেও একসঙ্গে ভর্তি হয়েছি, এবং বারবার ওরা ফোন করে আমায় বলছে যে আমি কেন ইউনিভার্সিটিতে আসিনি। ও, আমার জন্য তোমার প্রবলেম হয়ে গেল। কিসের প্রবলেম? না, তোমার বন্ধুরা তোমাকে বারবার ফোন করছে না, তুমি যাও না, তোমার দেরি হয়ে গেল, তুমি যাও। ওকে, তাহলে একটা কাজ করি, আমরা বইয়ের দোকান থেকে বেরিয়ে ইউনিভার্সিটিতে যাই, একটু আড্ডা মেরে ফিরবো। ইউনিভার্সিটিতে যাব আড্ডা মারতে? আমার তো আজকে অ্যাডমিশনই নেওয়া হয়নি। আরে ইউনিভার্সিটিতে তো তোমার দেখা হয়ে যাবে। সে তো কালই দেখেছি, দারুণ, খুব ভালো লেগেছে। এরকম একটা ইউনিভার্সিটিতে পড়ার আমার একটা স্বপ্ন ছিল, আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। ইউনিভার্সিটিটা তো আমাদের ঘর বাড়ির মতো, তুমিও চলো, তোমারও সবার সঙ্গে আলাপ হয়ে যাবে। কিন্তু আগে আমি বইয়ের দোকানে যেতে চাই। বেশ তো, চলো, কিন্তু তার আগে তোমাকে প্রমিস করতে হবে আমার বাড়িতে তুমি একদিন যাবে। হ্যাঁ, যাবো যাবো, নিশ্চয়ই যাবো। বললাম না, যখন তোমার বাড়িতে এতগুলো বই আছে তখন তোমাকে যেতেই হবে। একদিন না একদিন ডেফিনেটলি যাবো। ঠিক আছে, চলো। বই কিনতে? ও চলো। এসো। তা তোমার বাড়িতে কে কে থাকেন? আমার বাড়িতে সবাই থাকে। সবাই বলতে কে কে থাকেন? যেমন ধরো আমার বাড়িতে আমি, বাপি আর মা। আমার বাড়িতে সবাই থাকে, যেমন আমার মা, বাবা, কাকা, কাকি, ভাই, বোন, বাস। শাহরুখের কথাটা বললাম না, প্রথম দিনে এত পার্সোনাল কথা বলার কিছু নেই। তাছাড়া বলা যায় না, এত ছোট বয়সে আমার বিয়ে হয়েছে, সেটা সবাই জানলে সবাই হাসাহাসি করবে। আমি কাউকে হাসাহাসি করার সুযোগ দেব কেন? ওয়াই? তাছাড়া শালুক তোমার নিজের, ওর কথা সবাইকে বলতে হবে, তারও বা কি মানে আছে? আর কেউ নেই? এই তো বললাম, সবার কথাই তো বললাম। আর কার কথা বলবো? বারে, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? কি? বুঝতে পেরেছি, ভালো ছেলে। ভালো ছেলেদের তো আবার ওসব থাকতে নেই, তাই না? কেন, তোমার আছে নাকি? না, এতদিন ভালো কাউকে খুঁজে পাইনি। তাই নেই? এতদিন পাওনি মানে এখন পেয়ে গেছো নাকি? মনে হচ্ছে পেয়ে গেছি। তুমি খুব হিয়ালি করে কথা বলো, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারি না। একদিনে সব বুঝে গেলে চলবে মশাই? বুঝতে চাইও না। তা ভালো, এত তাড়াতাড়ি না বোঝাই ভালো। ইউ নো হোয়াট, এই শহরের ছেলেমেয়েরা খুব স্মার্ট। কেন বললে কথাটা? না, তাই মনে হল। বুঝেছি, আমি এত সহজে তোমার সঙ্গে মিশে গেলাম এটা দেখে তোমার মনে হচ্ছে তো। কিন্তু এখানকার
ছেলেমেয়েরা তো এরকমই, খুব সহজে সবার সঙ্গে মিশে যেতে পারে। আমরা মন খুলে কথা বলি, মনে যা আছে তাই বলে ফেলি। বুঝলাম। কি বুঝলে? এই বুঝলাম যে মনে যা আছে সব বলে ফেলো, কিন্তু সব কথা বলো না। মানে? এই তো বললে কাকে নাকি পেয়ে গেছো, যে জিজ্ঞেস করলাম অমনি কথাটা ঘুরিয়ে দিলে। তখন তুমি হেয়ালি করে কথা বলা শুরু করলে। শোনো, আমরা না অত হেয়ালি করে কথা বলা বুঝতে পারি না। আমরা একটু সোজা সরল লোক। এই, তুমি কি বলতে চাইছো? আমি খুব জটিল? তুমি আমার সঙ্গে আবার ঝগড়া করা শুরু করলে। এই, তুমি আমায় জটিল বলছো আর আমি চুপ করে থাকবো? শোনো, তোমার সঙ্গে ঝগড়া করতে করতে না আমার বাকি সময়টা চলে যাবে। এরপর আমাকে বই কিনতে যেতে হবে। ওকে? এমনিতে তুমি খুব হ্যান্ডসাম, অ্যাট্রাকটিভ, পড়াশোনাতেও বেশ ভালো। মেয়েরা তোমার প্রতি অ্যাট্রাক্টেডও। তা তুমি বলছো তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? গার্লফ্রেন্ড আবার কি? আমি অত গার্লফ্রেন্ডে বিশ্বাস করি না। আমি বন্ধুত্বে বিশ্বাস করি। আই বিলিভ ইন ফ্রেন্ডশিপ। কিন্তু আমি তোমায় শুধু বন্ধুর কথা বলিনি, কারণ ওরকম ছেলে বন্ধু তো আমারও কত আছে। আমি বলেছি বিশেষ বন্ধু। বিশেষ বন্ধু কেউ আছে তোমার? দেখো, বিশেষ বলি ওরা আমার বন্ধু। আমার সব বন্ধুরা আমার কাছে বিশেষ। এখন কিন্তু তুমি হেয়ালি করে কথা বলছো। দেখো, আমি খুব স্পষ্টভাবে কথা বলতে ভালোবাসি। আমি জিজ্ঞেস করছি তুমি কাউকে ভালোবাসো কিনা। এই কড়ি দিয়ে বাঁধলাম তোমায়, আর কারো সাধ্যি নেই তোমায় আমার থেকে নিয়ে যাবে। বাসো? কি বাসো না? তুমি বাসো? এতদিন ভালোবাসা কি সেটা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝছি। এবার বলো, তুমি কাউকে ভালোবাসো কিনা? বাসি। কাকে? নাম কি তার? এখন এইটুকুই থাক, পরের জন্য কিছু রাখা ভালো। বুঝতে পেরেছি, তার মানে ওরও আমার উপর মন পড়েছে। প্রথম আলাপেই ওরও লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছে। বুঝতে পারছি, তাই নামটা বলতে পারলো না। তোমার সঙ্গে আমার একসঙ্গে পথ চলা শুরু হলো আবির। এই পথ চলা সারা জীবন চলবে, আই প্রমিস। চলো। আরে আরে বাবা, বসো বসো না। শালু, আরে ভূপে দিদি এসো না। আমি খারাপ মেয়ে শালু, আমাকে তুমি ডেকো না। আমি আমি খুব খারাপ মেয়ে গো। তাই আমি শুধু তোমাকে এটুকুই জানাতে এসেছি যে আমাকে মা বাবা বাইরে পাঠিয়ে দিচ্ছে। এবার থেকে আমি বাইরেই পড়াশোনা করব। এ বাবা ভূপে দিদি, আমি কখনো ভাবিনি গো তুমি খারাপ মেয়ে। আমি ঠিক বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই কোথাও একটা কিছু ভুল হয়েছে। তুমি ইচ্ছে করে কিচ্ছু করনি। এখন এ কথা বলে কি লাভ বলে তো শালুক? কেউই তো এখন এ কথা বিশ্বাস করবে না। আমি তো বিশ্বাস করি ভূপে দিদি, আর আমার মনে হয় একদিন এবারই সবাইও বিশ্বাস করবে যে তুমি ইচ্ছে করে কিচ্ছু করনি। শালু, সত্যি বলছে গো, আমার কিচ্ছু মনে পড়ছে না। হয়তো ভুল করে আমি কাগজটা ঢুকিয়ে দিতেও পারি, কিন্তু
বিশ্বাস করো শালক, আমার ওরকম কোনো ইন্টেনশন ছিল না। আমি 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 তোমার কোনো ক্ষতি করতে চাইনি। আমি জানি তুমি তুমি ভুলে যাও না, এই কথাটা ভুলে যাও পুপি দিদি। যা হয়ে গেছে তা হয়ে গেছে, ভুলে যাও। তুমিও এভাবে বলছো শালক? তার মানে তুমিও ধরে নিচ্ছ বলো যে এই কাজটা আমি করেছি? না গো পুপি দিদি, আমি তোমায় প্রথমেই বললাম না, আমি বুঝতে পেরেছি যে নিশ্চয়ই কোনো একটা ভুল হয়েছে, তুমি ইচ্ছে করে কিছু করোনি। দেখো না শালক, সামান্য একটা ভুলের জন্য এখন তুমি হলে বাড়ির সবার কাছে চোখের মণি, আর আমি এখন তো আমাকে কেউ কেউ ডাকেও না, কেউ কথা বলে না গো আমার সঙ্গে। তাই জন্যই তো মা বাবা ঠিক করেছে যে আমাকে আমাকে বাড়ি থেকে দূরে পাঠিয়ে দেবে। আর জানো তো শালক, আমারও না আর ভালো লাগে না এই বাড়িতে থাকতে। আমিও মনে প্রাণে চাই এ বাড়ি থেকে দূরে চলে যাই, জানো তো।